সরকার পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। এ অবস্থায় উন্নত চিকিৎসা নেওয়ার জন্য দ্বিতীয় গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চীন। দেশটিতে যেতে চাইলে জরুরি রোগীরা একদিনের মধ্যেই যেন ভিসা পান সে বিষয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কুনমিংয়ের 3টি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওই দিনই ভিসা দিতে পারি সেরকম ব্যবস্থা করতে চাই। এ সময় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের মধ্যে একটি রাজনৈতিক বার্তা আছে জানিয়ে তিনি বলেন, এই সফর ছিল খুবই কার্যকর। মিউচুয়াল বেনিফিশিয়ারি সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চীন সম্মান করে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন নাক গলাতে পছন্দ করে না। শিক্ষাবৃত্তি ও বিনিয়োগ বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ও সামাজিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে। উচ্চতর শিক্ষার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীকে চীনা বৃত্তি দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও ফুল আমদানি করা হবে জানিয়ে তিনি বলেন, আর আগস্টের পর থেকে 13টি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকারের গত 6 মাসে চীন সবচেয়ে বড় বিনিয়োগকারী। মোংলা পোর্ট ব্যবস্থাপনা উন্নয়নের চুক্তি শিগগিরই হবে বলেও জানান তিনি।